স্কটল্যান্ডের সবচেয়ে বড় রহস্য এখানেই লুকিয়ে থাকতে পারে। লক নেস হ্রদের গভীরে কে বাস করে বহু প্রজন্ম ধরে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সেই সঙ্গে হ্রদের কালো ও ঘোলাটে পানি লাখ লাখ মানুষকে আকর্ষণ করে চলেছে। ডেভ হেলটন অনেক নেসি শিকারীর যাতায়াত দেখেছেন। তিনি রহস্যময় নিসর্গ, একাকিত্ব ও হ্রদের অতল গহ্বর ভালোবাসেন। কারণ হেলটনের বিশ্বাস কোনো এক জীব সেখানে বাস করে, কোনো একদিন সেটি খুঁজে পাওয়ার আশাও তিনি করেন। অবশ্যই আমি বিশ্বাস করি কোথাও না কোথাও সেটি অবশ্যই আছে। আশা করি এখন যেসব সকালে পানির উপর কুয়াশা থাকে তখন মনে হয় বলি একটু মাথা তোলো, বেরিয়ে এসে দেখাও যে তুমি আছো। প্রকৃতির প্রতি প্রেমের বশে ডেভ সেখানে এসেছিলেন। 60-এরও বেশি বয়সী অবসরপ্রাপ্ত এই মানুষটি স্বীকার করেছেন যে তিনি ইতিমধ্যে নেসির নেশায় বুঁদ হয়ে রয়েছেন। তার মতে অনেক কাহিনী ও রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে। খুবই ভালো লাগে। ডেভ নির্জনতার স্বাদ উপভোগ করলেও নেসি কিন্তু গোটা বিশ্বে আলোড়ন তুলে আসছে। নেসির কারণে বিশাল পর্যটন শিল্প গড়ে উঠেছে। গত বছর গ্রীষ্মে নেসির সন্ধানে এক অভিযান আবার স্কটল্যান্ডের প্রতি গোটা বিশ্বে নজর কেড়েছে। সোনার ও সাউন্ড প্রযুক্তি বসানো এক নৌকা 2 দিন ধরে হ্রদের পানিতে সন্ধান চালিয়েছে। গত 50 বছরে সেটি ছিল সবচেয়ে বড় অভিযান। শয়ে শয়ে স্বেচ্ছাসেবী সেই অভিযানের টানে উপস্থিত হয়েছেন। আমরা 12 ঘন্টার ট্রেন যাত্রা শেষে এখানে এসেছি। নেসি এখানে আছে, আমরা তাকে খুঁজে পাবো। রেবেকা ও তার 2 ছেলে ওয়েলস থেকে রওনা হয়ে সারাদিন পথে ছিলেন। নেসির স্বপ্ন বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। We came because it's been Rufus's dream ধরে the লক last নেসে 2 গিয়ে years মনস্টার খোঁজার চেষ্টা করা to রাফাসের come to স্বপ্ন Loch বলেই Ness আমরা and এসেছি। to try তার জন্য সেটা to সম্ভব find the করা আমাদের monster. উচিত মনে And I হয়েছিল। thought I've got to তার do this শৈশব for থাকতে him. আমি এমন সুযোগ আর পাবো না। I will not get another আমাকে chance সেটা in his করতেই হবে। childhood. তাই So 11.5 11 ঘন্টা and a ট্রেন half যাত্রার পর আমরা hours এখানে এসে পড়েছি। on a সত্যি train সার্থক। and we're here. Worth it. নেসির আরও এক অনুরাগের দেখা মিলল, কিন্তু এই অভিযানের পরেও রহস্যের সমাধান হলো না। তবে সেই কাহিনীর মধ্যে এমন এক জাদু আছে যা এমনকি লাজুক প্রকৃতির মনস্টারও দূর করতে পারে না। সে এমন এক জাদু যা এমনকি গভীর সংশয়বাদীদেরও হ্রদের পানি অনুসন্ধান করতে বাধ্য করে। মনে প্রশ্ন জাগে, যদি পাওয়া যায় তাহলে কি হবে? আমি চাইনি এই রহস্য দূর হোক। শৈশব থেকে আমি রহস্য ও পরিবেশ ভালোবাসি। আমি শুধু নিজের জন্য বিষয়টিকে নিয়েছি সেটা বলার অধিকার অবশ্যই আপনার আছে। গুরুত্বপূর্ণ এই ঐতিহ্যে খুব ভূমিকা পালন করতে পেরে আমি সত্যি খুব খুশি। আমার মতে এটি সুরক্ষা নিশ্চিত করা সত্যি সার্থক কাজ। হেলটন আবার হ্রদের পানিতে নামার তোড়জোড় করছেন। কায়াক নৌকা নিয়ে একটি মানুষের উদ্যোগ। নেসি মানুষের ভিড় এড়িয়ে চলে বলে তার বিশ্বাস। সবাই চলে গেলেও আমি এখানে থেকে যাব। আমি মনের সুখে প্যাডেল করে যাব। কে জানে কি পাওয়া যাবে। প্রতিটা দিনই এক অ্যাডভেঞ্চার। হেলটন জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন।